আজ পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে পেজ নম্বর 100 থেকে 103 পর্যন্ত কতগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্ক আছে সেগুলো করাবো। তো দেখো এখানে কি বলেছে যে পুরো একটা ব্ল্যাকবোর্ডকে রং করতে হবে। কীভাবে? বিভিন্ন অংশে অংশে ভাগ করে রং করেছে। 8 ভাগের 2 ভাগ রং করেছে একজন, 8 ভাগের 2 ভাগ রং করেছে আরেকজন, 1 ভাগ আর 8 ভাগের 1 ভাগ অংশ রং করেছে আরেকজন, 8 ভাগের 3 ভাগ অংশ রং করেছে একজন। 2 2 4 1 5 আর 3 টোটাল 8 ভাগ অংশকে এই 4 বন্ধু মিলে রং করেছে। তাহলে আমরা মোট রং করলাম 8 ভাগের 2 ভাগ অংশ যোগ 8 ভাগের 2 ভাগ অংশ যোগ 8 ভাগের 1 ভাগ অংশ যোগ 8 ভাগের 3 ভাগ অংশ। তো যোগ করলে ওই যেটা বললাম যে 2 যোগ 2 যোগ 1 যোগ 3 8/8 মানে সম্পূর্ণ ব্ল্যাকবোর্ডটা রং করেছে। সম্পূর্ণ অংশ মানে এক অংশ। একটা বাড়ির 7 ভাগের 6 ভাগ অংশ রং করা হয়েছে। দেখা যাক বাড়িটার কত অংশ রং করা বাকি আছে। তো আমি ধরে নেব যে সম্পূর্ণ বাড়িটা সমান সমান এক অংশ, তার 7 ভাগের 6 ভাগ অংশ রং করেছে। তো বাকি আছে কত অংশ? 1 বিয়োগ 6/7 অংশ। তো 1 মানে 7/7, 7কে দেখো 7 দিয়ে ভাগ করলে একই বেরোবে। তো 7 আর 7 লসাগু করলে 7 আসবে, 7 বিয়োগ 6 করলে 1/7 অংশ। গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে 9 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ ও 18 ভাগের 7 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে আর কত অংশ পড়া বাকি আছে? এবার সৌম্য দেখো 3 দিনে কত অংশ পড়েছে? 9 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আর 18 ভাগের 7 ভাগ অংশ। এই তিনটাকে যোগ করতে হবে। তো যোগ করতে গেলে কী করতে হবে? এখানে তোমাদের প্রথমে লসাগু করে দেখে নিতে হবে যে এদের লসাগু কত বেরোচ্ছে। 9, 3 আর 18। 3 দিলে দেখো 3 তিরিকে 9, 3 একে 3 আর 3 6 18। আবার 3 দাও, 3 একে 3, 1 একে 1, 3 দুগুণি 6। তার মানে লসাগু ইজিক্যাল টু 3 গুণ 2, 3 দুগুণি 6, 3 6 18। তো 18 বসালাম। এবার দেখো 18 দিয়ে 18কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণি 18। এই হরটা দিয়ে ভাগ করতে হবে আর লবটার সঙ্গে সেই যে ভাগফলটা বেরোবে তাকে গুণ করতে হবে। 9 দুগুণি 18 হলে 2 বেরোলো ভাগফল, 2 একে 2। পরবর্তী অঙ্ক দেখো, মানে পরের অংশটা দেখো 3 ভাগের 1 ভাগ। তো 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18। এবার এই ভাগফলটাকে দিয়ে 1কে গুণ করলে 6 একে 6। 18 দিয়ে 18কে ভাগ করলে 1, 18 একে 18। 7কে 1 দিয়ে গুণ করলে 7 একে 7। এবার এই তিনটে যখন যোগ করব, 6 আর 2 8 আর 7 15, 15/18 অংশ। ঠিক আছে? এবার বলেছে যে মানে 3 দিনে বইটার কত অংশ পড়েছে। 3 দিনে মোট এই 18 ভাগের 15 ভাগ অংশ পড়েছে। কত অংশ পড়া বাকি আছে? ধরি সম্পূর্ণ বইটা সমান সমান এক অংশ, তাহলে বাকি আছে 1 বিয়োগ 15/18। তো এরও লসাগু করলে সেই যেহেতু এখানে কিছু নেই তো ধরে নিতে হবে এর নিচে 1 আছে, 1 আর 18 লসাগু করলে 18ই বেরোবে। এবার 18 বেরোলে ওপরে 18কে যদি 1 দিয়ে ভাগ করি, 18 একে 18 আর 1কে 18 দিয়ে গুণ করলে 18, 18 বিয়োগ 15 করলে 3/18 আসবে। নিশ্চয় করে দেওয়া আছে, দেখো পেছনে। 18/18 বিয়োগ 15/18, 3/18। এবার যেহেতু 3 আর 18 দুটো সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য, 3 একে 3, 3 6 18, তাই 6 ভাগের 1 ভাগ অংশ রং মানে পড়তে বাকি আছে। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিন 4 ভাগের 1 ভাগ অংশ, দ্বিতীয় দিন 12 ভাগের 1 ভাগ অংশ এবং তৃতীয় দিন 7 ভাগের 4 ভাগ অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে আর কত অংশের কাজ এখনও বাকি আছে? 4 ভাগের 1 ভাগ অংশ, দ্বিতীয় দিনে দেখো 12 ভাগের 1 ভাগ অংশ আর তৃতীয় দিনে 7 ভাগের 4 ভাগ অংশ। তো এদের যদি আমি দেখো 2 দিয়ে দাও, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 7। 2 দিলে 2 একে 2, 3 দুগুণি 6, 7। এবার এদের যদি লসাগু করি 3 7 21, 21 দুগুণি 42, 42 দুগুণি 84।
তো এখানে যদি 84 আসে, তো নিচে দেখো প্রত্যেকটাকে 84 নিতে গেলে এটা হবে 4 একুশে 84, এটা হবে 7 বারং 84, 7 একে 7, এটা হবে 7 বারং 84, 4 বারং 48। তো এবার যোগ করো, 21 যোগ 7 যোগ 84, 4 একে 5, 7 5 12, 2 হাতে 1, 8 একে 9, 9 আর 2 10 11, 112/84। সম্পূর্ণ অংশ ধরি 1, তাহলে বাকি আছে 1/112/84, 84 48। তো যোগ করো, 8 সাথে 15, 1 16, 6 হাতে 1, 4 একে 5, 5 আর 2 7, 8 একে 9, 9 সাথে 16, 6 হাতে 1, 4 একে 5, 5 আর 2 7। তো 76/84, 76/84। তাহলে এখানেও বসবে 76, 84 বিয়োগ করো, 8 আর 6 14, 8/84 অংশ। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, 2/21 অংশ। আবার দেখো অঙ্কটা, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 4 ভাগের 1 ভাগ অংশ, দ্বিতীয় দিনে 12 ভাগের 1 ভাগ অংশ, তৃতীয় দিনে 7 ভাগের 4 ভাগ অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে আর কত অংশের কাজ এখনও বাকি আছে। তো 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে এটা মানে বের করতে গেলে এই 3টে অংশকে যোগ করতে হবে। তো যোগ করতে গেলে প্রথমে 4 12 17 লসাগু করতে হবে, করলে 84 বেরোলো। তো নিচে এদেরকে 84 করতে গেলে 21 দিয়ে মানে 4 দিয়ে 84কে ভাগ করলে 21 বেরোচ্ছে, 21 একে 21, 4 7 বারং 84, 7 একে 7, 7 বারং 84, 4 বারং 48। এবার 21 যোগ 7 যোগ 48, 8 সাথে 15, 1 16, 6 হাতে 1, 4 একে 5, 5 আর 2 7, 76/84 অংশ। এবার সম্পূর্ণ অংশ ধরে নিলাম 1, তাহলে বাকি আছে হচ্ছে 1 বিয়োগ 76/84। তো 84 বিয়োগ 76, যেহেতু নিচে কিছু নেই মানে ধরো 1, তাহলে 84 একে 84, 84 একে 84, এখানে 84 বসলো, বিয়োগ 76। তো 84 থেকে 76 বিয়োগ দিলে 8 বেরোচ্ছে, 8/84। এবার 8 আর 84 দুটোকেই দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দুগুণে 8 আর 4 একুশে 84। তো 3 দিনে মোট এত অংশের 3 দিনে মোট 76/84 অংশের কাজ হয়েছে, আর কাজ বাকি আছে 21 ভাগের 2 ভাগ অংশের। পরের অঙ্ক দেখো 3 নম্বরে, চৌবাচ্চায় 15 ভাগের 2 ভাগ অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 20 ভাগের 3 ভাগ অংশ জল ঢাললাম ও দাদা 12 ভাগের 3 ভাগ অংশে জল ঢাললো। এখন চৌবাচ্চার কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে। এবার দেখতে হবে যে চৌবাচ্চায় মোট জল হলো কতটা। এই জলটা ছিল, তারপর হচ্ছে আমি ঢেলেছি এই অংশটা,
দাদা ঢেলেছে এই অংশটা, তাহলে বের করতে হবে যে মোট কতটা অংশ জল আছে। এদের এবার লসাগু করতে হবে। 15, 20 আর 12, 2 দিলে 15, 10, 6, 2 দিলে 15, 5, 3, 3 দিলে 5, 5, 1, 5 দিলে 1, 1 আর 1, তো এটা বেরোচ্ছে হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 3 5 4, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। এবার 60কে যদি 15 দিয়ে ভাগ করি, 4 15 60, 4 দুগুণে 8, 3 20 60, 3 তিরিকে 9, 5 12 60, 3 5 15। এটা তোমরা রাফ করে নেবে। পাঁচ আর 9 14 আর 8 22, 2 হাতে 2, 2 আর 1 3। এবার ওপরে আর নিচে দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 8টা 32 আর 4 15 60। তাহলে বলেছে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। পরের অংশটা বলেছে দেখো চৌবাচ্চার কত অংশ খালি আছে। এবার সম্পূর্ণ ধরে নিই। সমান সমান 1 অংশ, অতএব খালি আছে 1 বিয়োগ 15 ভাগের 8 ভাগ। কে 15 বিয়োগ 8, 7/15 অংশ। উত্তর চেয়েছে কি চৌবাচ্চার কত অংশ খালি আছে। এটা ফার্স্ট উত্তর ছিল। পরের অঙ্ক দেখো 4 নম্বরে, একটি বাঁশের 13 ভাগের 2 ভাগ অংশ লাল, 3 ভাগের 1 ভাগ অংশ সবুজ ও 39 ভাগের 8 ভাগ অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে। আগে মোট কত অংশ রং করেছি সেটা বার করি। এবার 13, 3 আর 39-এর লসাগু করতে হবে। 3 দিলে দেখো 13, 1 আর 13, 13 দিলে 1, 1 আর 1, তো 3 গুণ 13 ইজিক্যাল টু 39। 3 13 39, 3 দুগুণে 6 যোগ 3 13 39, 13 কে 13 যোগ 39 কে 39 8, যোগ করো
8 আর 3 11 আর 6 17 7 হাতে 1 1 আর 1 2 27/39 অংশ। তিন দিয়ে ভাগ করলে দেখো 3 নং 27 আর 3 13 39। এই অংশটা মোট রং করা হয়েছে। এবার সম্পূর্ণ ধরি সম্পূর্ণ বাঁশটি এক অংশ। অতএব রং করা বাকি আছে এক বিয়োগ 9/13 অংশ। তেরো একে 13 বিয়োগ 9 4/13 অংশ। তাহলে উত্তর হবে কি, কত অংশ রং করা বাকি আছে? 4/13 অংশ রং করা বাকি আছে। পরের অঙ্ক দেখো, ফুলের বাগানের 3 ভাগের 2 ভাগ অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 9 ভাগের 1 ভাগ অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 12 ভাগের 1 ভাগ অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে আর এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি? তো প্রথমে এগুলোকে যোগ করে বার করতে হবে কত অংশে মোট ফুল গাছ লাগানো হয়েছে। নেক্সট হচ্ছে পুরোটাকে 1 ধরে নিতে হবে, বাগানটাকে ধরে এই যোগফলটাকে বিয়োগ করে দিতে হবে 1 থেকে, তবে বেরোবে কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। বাগানে মোট ফুল গাছ লাগানো হয়েছে 3 ভাগের 2 ভাগ অংশ যোগ 9 ভাগের 1 ভাগ অংশ যোগ 12 ভাগের 1 ভাগ অংশ। এবার 3, 9 আর 12 লসাগু করতে হবে। 3 একে 3, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 চারি 12, 3 12 36। 3 12 36, 12 দুগুণী 24 যোগ 4 নং 36, 4 একে 4 যোগ 3 12 36, 3 একে 3, 4 আর 3 7, 7 আর 4 11, 1 হাতে 1, 2 আর 1 3। 36 ভাগের মানে 31 ভাগ অংশে ফুল গাছ লাগানো হয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? ফার্স্ট উত্তর দেখো, মোট 36 ভাগের 31 ভাগে ফুল গাছ লাগানো হয়েছে। এবার দেখো, ধরি সম্পূর্ণ বাগানটি সমান সমান 1 অংশ। তাহলে ফুল গাছ লাগানো হয়নি কত অংশে?
36 ভাগের 5 ভাগ অংশে ফুল গাছ লাগানো হয়নি, যেহেতু 36 ভাগে 31 ভাগে অলরেডি লাগানো হয়ে গেছিলো, তো বাকি ছিল 5 অংশ, সেই 5 অংশেই লাগানো হয়নি। এখনও ছত্রিশ ভাগের 5 ভাগ অংশে ফুল গাছ লাগানো হয়নি। নেক্সট অঙ্ক 6 নম্বরে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল, 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? খুব সহজ, তিনটেকে যোগ করে দিতে হবে। প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন ইকুয়াল টু কত কত আছে দেখো, এত অংশ জিনিস কিনলেন। তো এদের লসাগু করো, 4, 5, 8, 2 দিলে 2, 5, 4, 2 দিলে 1, 5, 2, 2 গুণ 2 গুণ 5 গুণ 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 4 10কে 40, 10 1কে 10, যোগ 5 8 40, 8 দুগুণে 16, যোগ 5 8 40, 5 1কে 5, 26 আর 5, 31/40। তাহলে তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? এটা তো অংশ দেয়নি, কেজি দিয়েছিল, তো এটা কেজি হয়ে যাবে। উত্তর হবে তিনি মোট 31/40 কেজি জিনিস কিনলেন। পরের অঙ্ক দেখো, এটা করে দেওয়া আছে, বুঝিয়ে দিচ্ছি একটু। আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবির 2 ভাগের 1 ভাগ অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 4 ভাগের 1 ভাগ অংশে আকাশি রঙই দিলাম, এই আকাশি রঙের ওপরে 8 ভাগের 1 ভাগ অংশে লাল রং দিলাম। তাহলে মোট আকাশি রং কতটা আছে? 2 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ বিয়োগ 8 ভাগের 1 ভাগ অংশ। তো যোগ করেছে এদের এই 2 আর 4 এর লসাগু 4 হবে, 2 দুগুণে 4 যোগ 1, 3/4 বিয়োগ 1/8, 4 আর 8 এর লসাগু হবে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 বিয়োগ 8 1কে 8, 1, তো 5/8 ভাগ অংশে।